সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল সদরে। এটি বরিশালের 5 আসনের অন্তর্ভুক্ত। এখানে নির্বাচনের যে প্রার্থী রয়েছে তারা কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। তবে অন্যান্য আসনগুলোতে আমরা যেভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি তার থেকে কিন্তু এই আসনটিতে অনেকটা কম কিন্তু আমরা নির্বাচনী প্রচারণা চালাতে দেখেছি। প্রার্থীরা কিন্তু নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, উন্নয়ন করার নানা প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন। এখানে বিএনপি, জামাত, হাত পাখা সহ কিন্তু বেশ কয়েকটি প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। বিশেষ করে এখানে যিনি জামায়াতের প্রার্থী রয়েছেন তিনি কিন্তু দলীয় সিদ্ধান্তে এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না। এছাড়া যিনি হাত পাখার এখানকার প্রার্থী তিনি হচ্ছেন চরমোনাইর ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম। এছাড়া বিএনপির যিনি নির্বাচনে এখানে অংশ নিয়েছেন তিনি হচ্ছেন অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার। আমি এই মুহূর্তে এখানকার একজন ভোটারের সঙ্গে কথা বলবো, তার কাছে জানতে চাইবো যে আসলে তারা এখান থেকে কেমন প্রার্থী আশা করেন। আপনাদের এই আসন থেকে আপনারা কেমন প্রার্থী আশা করছেন? অবশ্যই যোগ্য, দুর্নীতিমুক্ত এবং রাস্তাঘাটের উন্নয়ন করবে, সার্বিক উন্নয়ন করবে যে স্যার, তা অবশ্যই তাকে আশা করি। নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন এখানে? এখানে খুবই নিরিবিলি। এখানে জামাতের প্রার্থী উঠিয়ে নেওয়ার কারণে এখানে খুবই নিরিবিলি, কোনো ঝইঝামেলা নাই এবং অন্য অন্য জেলায় যেরকম আছে এরকমের এখানে কোনো সমস্যা নেই, সবাই নির্বিঘ্নে আছে। সমস্যা কি আছে আপনাদের এখানে? আমাদের বরিশালের সমস্যা তো যাতায়াত প্লাস এগুলা উন্নয়নগত যত সমস্যা আছে এগুলো, বেকার সমস্যা আছে। জি, উনি এখানকার ভোটার, উনি বলছিলেন যে আসলে ওনাদের এখানে নানাবিধ সমস্যা রয়েছে, উন্নয়নের সমস্যা রয়েছে, যাতায়াতের সমস্যা রয়েছে, তাই তারা এবারে নির্বাচনে একজন সৎ যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চাইছেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর।